দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, সেই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই রাত, ওই স্রষ্টা, ওই খালেক, ওই রাজ্জাক কখনো কখনো তার জমিনটাকে ধরে একটা ঝাঁকুনি দেয়। কি দেয়? আমরা বলি ভূমিকম্প, আমরা কি বলি? আল্লাহ বলে আমি আমার জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছি। কত বড় ক্ষমতার মালিক, কত বড় পাওয়ারের মালিক যিনি! তিনি কে? জবান খুলে তিনি কে? আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তোমার সুন্দর সৃষ্টিতে তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার জমিনে আমার রিজিক খাইয়া, আমার নাজ ও নিয়ামত খাইয়া, আমার জমিনে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে চাও, একজনের তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ঘোষক আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আজকে বিরিয়ানি আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বিরিয়ানির মহব্বতে থাকবেন না আহলে বায়াতের মহব্বতে থাকবেন? দেখি তো কারা কারা। আমরা কি বিরিয়ানির পাগল না আহলে বায়াতের পাগল? যারা যারা আহলে বায়াতের পাগল দুইটা হাত উঁচু করেন তো। একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই মাহফিলটার বয়স তো 40 বছর। মাহফিলের বয়স কত? আমি এই তৃতীয়বারের মতন দাঁড়াইছি। 40 বছরে আমি এই তৃতীয়বারের মতন দাঁড়াইছি। তো যেইভাবে স্লোগান দেন, এটা একটা বাজারের স্লোগান। এই মাহফিলের এত ডিসিপ্লিন যদি থাকতে পারে, তাহলে বক্তাকে উৎসাহিত করার জন্য স্লোগানটাও ডিসিপ্লিন হবার দরকার আছে কি নাই? রাখেন তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার ভাইয়েরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 180 কোটি মুসলমানে বলে শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা জয় বলে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াতের পাগল সুন্নিরা বলে নারায়ে রিসালাত। এই দিকের লোক তো ঠিক মতন বলেন নাই। আমি সময়টা নষ্ট করলাম না। ওই নবীর প্রতি দরুদ যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দোহা, যিনি বাদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুল আলা নূর, সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদার জিকিরটা কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ বলার কেউ নাই, আমাকে রব বলে ডাকার কেউ নাই, আমাকে স্রষ্টা বলে ডাকার কেউ নাই। রে শাহাদাতে কারবালার আশিকে রাসূল পাগলেরা, আহলে বায়াতের পাগলেরা, আমার আল্লাহ ডেকে বলে আমি তোদের রব। আবার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখন চলতে থাকবে।
জিজ্ঞেস করলাম মনি রে মনি, প্রভু দয়াময় আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, তোমার জিকিরটা তখন করবে কে? তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, কেউ থাকবে না, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত হুসাইন আলেম ওলামা পীর মাশায়েখ মুহাদ্দিস মুফতি ফকিহ ডক্টর প্রিন্সিপাল সাংবাদিক সকল শ্রেণীর মানুষ এখানে বসা। আমি বলবো আমার বাবারা, নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, দান সাদাকা দিচ্ছি জান্নাতের জন্য, যা কিছু করতেছি বিনিময়ে জান্নাত চাই। ওই জান্নাতের সরদার হইলেন হুসাইন, ওই জান্নাতের সরদার হুসাইন। হযরত আবু হুরায়রা সিয়াসিত্তার যত হাদিস কিতাব রয়েছে বেশিরভাগ হাদিস হযরতে আবু হুরায়রা থেকে। আমার মনে হয় 60% হাদিস আবু হুরায়রা থেকে। রাসূল পাকের কলিজার টুকরা হযরত হুসাইন যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, যেই পথ দিয়ে তিনি হেঁটে যেতেন, হযরত আবু হুরায়রা ইমাম হুসাইনের কদম যেখানে পড়তো ওই জায়গার মাটির মধ্যে আবু হুরায়রা চুমা দিত। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কদম যেই জমিনে পড়তো হযরত আবু হুরায়রা ওই জমিনে ওই মাটির মধ্যে চুমা দিত। হুসাইন দাঁড়িয়ে যেতেন, আবু হুরায়রা আমার নানার এত হাদিস আপনার সিনাই কেন গো? আমার পায়ের নিচের মাটির মধ্যে আপনি চুমু খান। হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে হুসাইন রে হুসাইন, আল্লাহর হাবিব নূরের নবী নূরে মুজাসসাম সালাম ইমাম হুসাইনের তারিফ, ইমাম হুসাইনের প্রশংসা, ইমাম হুসাইনের যত গ্রহণযোগ্যের কথা আমার কাছে বলেছে আমি আবু হুরায়রা জানি। পৃথিবীর মানুষ যদি জানতো, দুনিয়ার মানুষ যদি জানতো, কসম খোদার ইমাম হুসাইনের কদম আল্লাহর জমিনে লাগতে দিত না। আমার বাবারা, হযরতে যাইনুল আবেদিন বলেন আমার বংশ শেষ হয়ে যাওয়ার পরে আমি দিনের বেলায় রোজা রাখতাম, রাতের বেলায় নফল বন্দিগি দিয়ে রাত কাটাইতাম। দিন যেত রোজায়, রাত কাটতো আমার নফল বন্দিগিতে। সন্ধ্যার মুহূর্তে যখন ইফতার নিয়ে আমি বসে যেতাম, আমি রুটির দিকে তাকাই, খেজুরের দিকে তাকাই, ফাঁদির দিকে যখন তাকাইতাম আমার বুক পেটে কান্না বের হতো। সাথীরা ডেকে বলতেন হুজুর ইফতারিটা যখন সামনে নিয়ে বসতেন কেন এত বেশি কাঁদেন, কি জন্য এত বেশি কান্না করেন? যাইনুল আবেদিন ডেকে বলে পানির দিকে যখন তাকাই বংশধরের কথা মনে পড়ে। ফোরাত নদীর পানি সিগানে খাইলো, কুকুরে খাইলো, বেমানে খাইলো, মুশরিকে খাইলো, নামাজিরা খাইলো, নবীর বংশ হুসাইন পায় নাই। চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, কলিজাটা ফেটে যায়। আমি কারবালার জমিন ভ্রমণ করেছি, কারবালার জমিনে গড়াগড়ি খাইছি।
আমার এই ডাইন হাত ফোরাত নদীর পানির স্রোতে ভিজাইছি। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, অনেক সময় আমার দেশের আলেম ভাইয়েরা তকরিরি করে, আইয়ুব নবীরে খোদায় পানি দিল, কারবালার জমিনে হুসাইন পানি পাই নাই। হুসাইন যদি কারবালায় পানি চাইতো, আমার আল্লাহ পানি দিত কি দিত না? জবান করে বলেন, দিত কি দিত না? কেনই বা চাই নাই, কি জন্য চাই নাই, এটাই জানার বিষয়। কথা বলেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর ইমতিহানে রাখলেন। কোনদিন মুনাজাত করে নাই, দরখাস্ত করে নাই, প্রার্থনা করে নাই, রব বলে সুস্থ করে দাও বলে নাই। ফজরের নামাজের ওয়াক্তে জিহ্বার মধ্যে তাকিয়ে দেখলেন, জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মেরেছে। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে বলে, মনিব মনিব রে মনিব, সইতে পারলাম না, 18টি বছর পোকা দিয়ে আমাকে ইমতিহানে রেখেছ, কোনদিন আমি প্রার্থনা করি নাই মনিব। আজকে দরখাস্ত করলাম, আমার জিহ্বাটা পোকা দিয়া নষ্ট করো না। আল্লাহ ডেকে বলে, আইয়ুব নবী, কেন তুমি হঠাৎ করে কঠিন প্রশ্ন করলা? তিনি ডেকে বলে, আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। करबलार को रुन काहिनी केमने भूला जाए, करबलार को रुन काहिनी केमने भूला जाए। इमाम हुसैन शहीद हইল, इमाम হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, আল্লাহ ডেকে বলে, আইয়ুব আইয়ুব রে আইয়ুব, তোমার দরখাস্তটা আমি কবুল করলাম। তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো, শক্ত করে দাঁড়িয়ে যাও। উরকুদিবির জিলিকা হাজা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। আইয়ুব, জমিনের মধ্যে দাঁড়াইয়া ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া জমিনে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম জমিনে আঘাত করলেন। আমার আল্লাহ আঙ্গুলের ধাক্কা থেকে জমিনটারে ফাটাইয়া পানির সন্ধান বের করে দিয়েছে। একদিকের পানি গরম, আর একদিকের পানি ঠান্ডা। লম্বা কথা, আইয়ুব নবীর জন্য ইরাকের জমিনে আজকে আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ থেকে আধা কিলো পশ্চিমে সেই কূপটা আজও আছে। আমি সেই কূপের পানি দিয়ে ওযু বানাইলাম। তিনার পায়ের ধাক্কা থেকে যদি আল্লাহ পানি দিতে পারে, ইমাম হুসাইন যদি পানি চাইতেন কারবালায়, আমার আল্লাহ দিত কি দিত না? জোরে দিত কি দিত না? ইমাম হুসাইন পানি চায় নাই, চাইলেন শুধু শাহাদাত। কি চাইলেন? কথা বলেন, কি চাইলেন? কথা বলেন, কি চাইলেন? ইমাম হুসাইন শিক্ষা দিল, পৃথিবীর ইমানদারেরা আমাকে অনুসরণ করো, ত্যাগ শিখো, টাকার কাছে গোলামির কাছে মাথা নত করো না, ঈমান বাঁচিয়ে রেখো। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। টাকার দিকে তাকাইও না, মস্তদের দিকে তাকাইও না, সম্পদের দিকে তাকাইও না, সোনার পাহাড়ের দিকে তাকাইও না।
ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করো, নবীর ইসলাম ঈমান জীবন দিব, জান দিব, শাহাদাতের পিয়ালা পান করব। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি হুসাইনের মতন শাহাদাতের পিয়ালা পান করো। আমি হুসাইনকে যদি সত্যিকার মুহাব্বত করো, শাহাদাতের পিয়ালা পান করতে পারো, আল্লাহর ওয়াদা ওদের কবরে খোদায় রিজিক দিবে। আসতে বলেন। শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। মিনান নাবিয়্যিনা 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে, ইমাম হুসাইন আমার নবী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দুইটা হাত তুলে বলেন নবী আছে কি নাই? বড় করে বলেন নবী আছে কি নাই? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের ত্যাগ, হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন, শিমর বুকে আইসা বসে পড়লেন। মসজিদে আজান পড়েছে, হাইয়া আলাস সালাত। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে বললেন, শিমর আমার বুক থেকে নেমে যাও, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার। জ্বর হলে নামাজ পড়তে চায় না, সর্দি হলে মসজিদে যেতে চায় না, মাজায় ব্যথা হলে মসজিদে যেতে চায় না, হাট করে, বাজার করে, আলু কিনে, মাছ কিনে, সুন্দর মতন বাসায় যায়, গোসল করে মসজিদে আসার পরে কয়, মুয়াজ্জিন সাহেব চেয়ারটা টাইনা দেন। আরে কথা বলেন না কেন? হাট বাজার, আলু, টমেটো, রুই মাছ সব খরিদ করে বাসায় গেল, কোনো সমস্যা নেই। গোসল করে সুন্দর জামাটা পইরা মসজিদে আইসেই কয়, হযরত হুসাইন দেখে বলেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। হুসাইন 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 73টা তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। ইমাম হুসাইন যেই জায়গার মধ্যে নামাজে দাঁড়িয়েছে, রক্ত ঝরতে ঝরতে জায়গাটা এইভাবে উঁচু হয়ে গেছে। 2 রাকাত নামাজ আদায় করলেন, ডাইনে বামে সালাম ফিরাইয়া 2টা হাত প্রভুর দরবারে তুলে ধরলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। 2টা হাত মালিকের দরবারে তুলে ধরে চোখের পানি ছেড়ে বলে, মনিব 8 দিনের বাচ্চা শাহাদাত বরণ করেছে, আমি সবর করেছি, আমার সন্তানের শাহাদাত তুমি কবুল কইরো। আমার বংশধর শহীদ হলো, আমার কলিজার টুকরা, আমার মেয়ের জামতা 9 মুহররম বিয়ে হইয়া যখন কারবালার জমিনে গেল, কাসেম চিৎকার দিয়া বলে, হুসাইন ও গো আমার চাচা, একটা ফোঁটা পানি যদি হয় আমার জিহ্বায় দাও। দেখে বলে, ভাতিজারে কোথায় পানি পাবো, আমার কাছে যে পানি নাই। আমার ভাতিজা আমার মেয়ের জামতা শাহাদাতের পিয়ালা পান করলো, আমার বংশধর শাহাদাতের পিয়ালা পান করলো, ওদের শাহাদাত তুমি কবুল করো। রে মনিব, আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি 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 উম্মতের নাজাতের জরিয়া বানাইয়া দিও। তারা কারা বলেন? তারা কারা? আমরা। তারা কারা? ইমাম হুসাইন পানি চাইলে পানি পাইতেন, পানি চাই নাই, শাহাদাত চাইছেন। আর শাহাদাতের রক্তের বিনিময়ে
নানার উম্মতের নাজাতের জরিয়া চাইছেন। অতএব আমরা সেই আহলে বায়াত হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়াত হুসাইনের ভালোবাসার নাম শিয়া নয়। পাক পাঞ্জাতনকে ভালোবাসার নাম শিয়া নয়। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা বলেন, আরো বড় করে বলেন। কোনো কিছুর কাছে, কোনো কিছুর বিনিময়ে বিক্রয় যাব না। ইমাম হুসাইনের শিক্ষা, আমি কারো কাছে মাথা নত করি নাই দুনিয়ার স্বার্থের জন্য। আমি ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছি। তোমরা আমার দিকে তাকাও, ঈমান বাঁচিয়ে যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারো, বিনিময়ে আল্লাহ তোদেরকে জান্নাত দিবে। আমরা সেই জান্নাত চাই কি চাই না? ওই জান্নাতের সরদার হুসাইন যদি জান্নাতের আশায় নামাজ, রোজা, দান, খয়রাত, তিনের ঘর, বাসর ঘর, যদি জান্নাতের আশায় এত দান খয়রাত করো, আহলে বায়াত ইমাম হুসাইনকে স্মরণ করে শাহাদাতে কারবালার মাহফিল করো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শাহাদাতে কারবালার মাহফিল করো। যদি সত্যিকার তোমাদের কাছে আহলে বায়াতের মুহাব্বত থাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।